কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হলো। কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে, সে মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে, কিছু ঘটেছে, কেন জাগালে, কেন জাগালে? বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না, আপনি সম্পূর্ণ ভ্যাবাচাকা খেয়ে আছেন। কিয়ামতের দিন জেগে ওঠার পর সব কিছুই দুঃস্বপ্ন মনে হবে। আকাশ বিদীর্ণ হয়ে আছে, সমুদ্র বিস্ফোরিত হচ্ছে, আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর। সে সময় আপনি কি চিন্তা করবেন? চারপাশের ঘটে যাওয়া সব কিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে। আর সেই চিন্তাটি হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল, কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল। সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল। আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে, একটু বিশ্রাম নেই। আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায়। যে কাজ বাকি আছে তা পরে করা যাবে। যদি বলি আগে কাজ শেষ করি, খাওয়া দাওয়া পরে করা যাবে, তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে। সময়ের বিবেচনায় বলি, আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব, সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি, ছুটির দিনে এটা করব। সেই দিন আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ। স্পষ্টতই যেটা সামনে রাখেন সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে অমুক কাজটি আগে করতে হবে কারণ এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে এই কাজটা আমাকে করতেই হবে। সুতরাং আয়াতের উক্ত কথাটি এ সম্পর্কেও যে লোকটি সেই দিন উপলব্ধি করবে তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল, কোনটা নিয়ে তার চিন্তা করা উচিত ছিল আর কোনটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আর সহজ একটা উদাহরণ নিন, যেমন আহার করা। একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল। আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন, আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো, আহার করার এটা ভালো সময় তো, এটা কি বেশি দামি, যাই হোক। কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই, হালাল নাকি হারাম। এখন প্রশ্ন হলো, বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে? তাকে মাত্র কবর থেকে তোলা হলো, সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন, আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, অন্য কাউকে নয়।